নওগাঁর রানীনগরে ১৯৭১ সালের ১০ ডিসেম্বরের দিনটি এখনও ইতিহাসের পাতা জুড়ে অমর হয়ে আছে। টানা ৩৭ ঘণ্টার তুমুল সম্মুখ যুদ্ধের পর এদিন পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণে বাধ্য হয়। স্বাধীনতার এক সপ্তাহ আগেই অর্জিত এই আঞ্চলিক বিজয় রানীনগরের মানুষের কাছে আজও বীরত্ব ও ত্যাগের প্রতীক। স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা যায়, ২৪ এপ্রিল রানীনগরে প্রবেশ করে হানাদার বাহিনী। রাজাকারদের সহযোগিতায় বিভিন্ন গ্রামে চালায় নৃশংস গণহত্যা, লুটপাট ও নারী নির্যাতন। তাদের অত্যাচারের খবর পৌঁছে যায় সংগ্রাম পরিষদের মুক্তিযোদ্ধাদের কাছে। এরপর কৌশলে থানায় রক্ষিত অস্ত্র ও গোলা বারুদ দখলে নিয়ে যুদ্ধের প্রস্তুতি নেয় তারা। মুক্তিযোদ্ধাতে গেরিলা ট্রেনিং নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করি। সময় সেটা ছিল আমাদের অপারেশন টিম খবর দিল যে বান্দাই ঘোড়া পাঞ্জাবি ঢুকিছে। আমাদের অপারেশন টিম তখন 4 ভাগে ভাগ হয়ে নদীর চারিদিকে আমরা গ্রামে বাড়ি বাড়ি আক্রমণ করার জন্যে বাংকার খুঁড়ে পজিশন নেই সেখানে তারপরে পাঞ্জাবিরা আসার পর গোলাগুলি সৃষ্টি হয়। ওই গোলাগুলিতে নৌপথে ওরা আসতেছিল, ফিরে গোলাগুলিতে ওদের নৌকা আনুমানিক 2-3টা নৌকা ধ্বংস হয় এবং কিছু পাঞ্জাবি মারা যায় এবং প্রকাশ্যে সারেন্ডার করেছে যারা, তারা গুলি খেয়ে নিহত হয়। তারপরে ওদের ব্যাপক গুলি গালার জন্য এক জায়গায় উঠে ঠেলটার নিয়ে ব্যাপক ভারী অস্ত্রের গোলাগুলির কারণে আমরা তখন আমাদের যুদ্ধের স্থান পরিবর্তন করে সরে গেলে ওনারা তখন আস্তে আস্তে আত্রায়ের দিকে অগ্রসর হয় ওদের ক্যাম্পে। ৮ ডিসেম্বর চূড়ান্ত আক্রমণের পরিকল্পনা করেন প্রায় ৫০ জন মুক্তিযোদ্ধা। 3টি দলে বিভক্ত হয়ে ৯ ডিসেম্বর শুরু হয় সব দিক থেকে একযোগে হামলা। একই সময় রেললাইন উড়িয়ে দিয়ে হানাদারদের সহায়তা পথ বন্ধ করে দেন মুক্তিযোদ্ধারা। নদীপথে আসা পাক সেনাদের উপর গেরিলা যোদ্ধাদের গোলাগুলিতে ধ্বংস হয় কয়েকটি নৌকা, নিহত হয় বহু হানাদার। ১৯৭১ সালের ৯ ডিসেম্বর থেকে আমাদের পাক বাহিনীর সাথে প্রায় ৩৭ ঘন্টা যুদ্ধ হয়েছিল। এক পর্যায়ে তারা বাধ্য হয়েছিল পালায় যেতে। ১০ তারিখে সন্ধ্যার দিকে পালায় গেছে এবং তারা গেছে রেলপথে হাইটে। ওরা হাইটে গেছে মালয়েশিয়া আর্মি আর ১৫-২০ জন রাজাকার, তারা ওখানে আত্মসমর্পণ করে আমাদের হাতে ধরা দিয়েছিল। সেই দিন ছিল একটা ভয়াবহ দিন। উভয়ের আক্রমণ গোলাগুলি ৩৭ ঘন্টার মতন চলার পর একজন মারা গেছে, লুৎফর রহমান, নওগাঁ সদরের বাড়ি। আর একজন আহত হয়েছে, ওর নাম আবুল কাসেম, আত্রাই উপজেলার বাড়ি। এই আহতকে নিয়ে আমরা আবার তাকে চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি করি। রানীনগর থানা স্বাধীন করার পর ওখানে আনন্দ উল্লাস করে আমরা সবাই যার যার গন্তব্যস্থানে আমরা চলে যাই। অবশেষে ১০ ডিসেম্বর বিকেলে পাক সেনারা পালিয়ে বগুড়ার সান্তাহারের দিকে চলে যায়। লড়াইয়ে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, আহত হন আবুল কাসেম। হানাদার মুক্ত রানীনগরে সেদিন উড়েছিল বিজয়ের পতাকা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।